আমার নবী দুনিয়াতে আগমন করার কারণে যেই মাসটা সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন, এমন একটি মাস হলো রবিউল আউয়াল মাস। রবি মানে বসন্ত, রবি মানে কি? বসন্ত। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে প্রথম। আল্লাহ তাআলা বলতে চান, দুনিয়ার মানুষ বসন্তের সময় মানুষের অন্তরে ফুল ফল দেখলে ভালো লাগে, ঠিক না? ফুল ফল পৃথিবীর মধ্যে যখন গাছে গাছে ফুল দেখা যায়, রং বেরঙের ফুল দেখা যায়, মানুষের অন্তরে ফুল দেখার কারণে ফুল দেখে তার সুবাস নিয়ে মানুষের অন্তরটা আনন্দ উপলব্ধি করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন রবিউল আউয়াল এমন একটি মাস, প্রত্যেকটা ইমানদারের ইমানের মধ্যে নূর জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি জ্বালিয়ে দেয়? নূর জ্বালিয়ে দেয়, ইমানের নূর জ্বালিয়ে দেয়। ইমানটা যেন মজবুত হয়, নবীর ভালোবাসা যেন অন্তরের মধ্যে জাগরিত হয়ে যায়। এই জন্য এই রবিউল আউয়ালের নাম আল্লাহ এত সুন্দরভাবে রেখে দিয়েছেন। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম। বসন্তের প্রথমে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীর আগমন করেছেন, যেই নবীর আগমনের কথা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা মাইকিং করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আমরা যখন মাহফিল করি, কি করি? মাহফিল করি। এই মাহফিল করার কয়েকদিন আগেই প্রচার প্রসার শুরু হয়ে যায়, ঠিক না? প্রচার প্রসার শুরু হয়ে যায়। ঠিক তেমনি করে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এমন একজন নবীকে পাঠিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে, যেই নবীর আগমনের কথা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর কাজের মধ্যে একটা কাজ দিয়ে দিয়েছি। তারা সবাই ওই নবীর আগমনের স্লোগান দিয়েছে, মাইকিং করে গিয়েছে। অসংখ্য নবীরা ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে আমি আর আপনি উম্মতে মুহাম্মদী। কি দরখাস্তে? বিনা দরখাস্তে। কোনোদিন আল্লাহর কাছে চিঠি লেখেন নাই রুহের জগতে, কোনোদিন আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ঈসা নবীর উম্মত বানাইতে, পারতেন কি পারতেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে আদম নবীর উম্মত বানাবেন, পৃথিবীর শুরু লগ্নই আমাদেরকে পাঠাইবেন পৃথিবীতে, পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন, আল্লাহর সেই ক্ষমতা ছিল।